ভাই এই বিল্লালিয়া এই পুত্র এত বড় কলজা যে আমাদের কাছে 5 লাখ টাকা চান্দা আছে ভাই এসআই জাহাঙ্গীর না আমার কথা ক এসআই জাহাঙ্গীর আরে বান্দির ফুত এত কথা পেছাইতাছস কিয়া এসআই জাহাঙ্গীর আমার কথা ক যেটা বুরহান ভাইয়ের কাম এসআই জাহাঙ্গীর আমার বন্ধু এই ভাইটি ও মা গো এই বাবা এই তোর মা গো এই শুভ ভাই এটা কি ভাই এই শুভ ভাই এই ছোট্ট ভাইটি শুভ ভাই আমার ইয়া লাগলো আমার শুভ ভাই লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং ম্যাডাম থাকবে আমাদের সাথে। ঠিক আছে, হুঁশিয়ার করলাম, বুঝলি না? বুঝবি, আমরা একবার দেখলে মানুষ চিনি, কাশিমপুরে এমন অনেক দেখছি। হ্যাঁ দাদু, আপনি কাশিমপুরে এই খারাপ লোকদের সাথে থাকতে থাকতে সব ব্যাটারে আপনার দ্বারা খারাপ মনে হয়। একটা ভদ্রলোককেও আপনি খারাপ বলতে আছেন। এরে বয়ানীগঞ্জে বিট্টু রুমে দে যা, আমগো সামনে তো অভিনয় করার দরকার নেই, যা আবার আমি অভিনয় করলাম কোথায়? যা যা যা। আমি তো সত্যি কথাই বলছি। বন্ধু কিন্তু মোর দারে আসলেই খাতলা মনে হইতে আছে তো টিয়াটাকে ভাগাভাগি করি আলা টিয়া তুই লগ নাই কে বেড়া যখন সাজছে তোর তুই মরে লইতে কইছ তোর বেটা স্যাপালা টিয়া এখন কেমনে কি অন তুই দেছ না মুই আগে স্যানিটাইজ করব টাকা তারপর দেব অন দিতি না না মুই পকেটের ভিতরে রাখিয়ে দিছি বেড়া বাইরে জানতে বাইরে হইবে না আগে স্যানিটাইজ করে লব প্রত্যেকটা নোট তারপর ভাগাভাগি করবে এখন গণা যাবে না বেড়াই গেলে বেড়া টাকা পয়সা এত হয় কেমনে একটা মানি এক্সচেঞ্জের না হইতে পারে বেড়া ব্যবসায়ী না হইতেই পারে, সমস্যা নেই এটা। বেড়া জাল টাকা দেবে তো ও হাবু মিয়া কি হয়েছে তোমার? আমর জ্বালা নয় জামাই লাঞ্চ সরমাইতা চুকালি কি হয়েছে কি? বিয়ে সাথে করছো নি তাহলে কি হয়েছে? আরে কই বা তো কি হয়েছে না করলে বুঝুম কেমতে? বাবা বলছিলাম কি রেহানার নাম্বারটা একটু লাগবে। কামের মায়াটা কামের মাইয়া না তো, আপনার নাতিও হয়। আরে ওর নাম্বার দিয়ে তুমি কি করবা? নাম্বার তো পাল্টায় পুল্টায় ফেলাইছে, আছে তো কে কি হয়েছে? একটু দেন না পা, একটু লাগবে। আরে আজব, তোমার এর আগেও জিগাইছিলাম, তুমি খোলাসা করে কিছুই কও নাই। হাজা করে কত কোনো টাকা পয়সা দাঁত দুর্নি ছিল? রেহানা টাকা নেবে কা? চুরি টুরি করে নাই তো কিছু? আর ঘরের মানুষ কি আর চুরি করে? তো ওর নাম্বার দিয়ে তোমার কি দরকারটা কি? এমনি একটু কথা বলতাম। আরে ছেড়ির বিয়ে হয়ে গেছে গা, ছেড়ির লোকে তোমার কি কি এর কথা? এমনি আপা বলছিলাম একটু নাম্বারটা দেন। ওই হাবু, তোমার তো বাপ চক্কর ভালো ঠেকতেছে না? তোমার লোকে কি ওই রেহানার আবার প্রেম প্রীতি আছিল নাকি? লাইন যাই না ছিল? হ্যাঁ আপা কোনো লাইন নাই, এমনি একটু খোঁজ খবর নিতাম। আরে তাহলে ওর লোকে তোমার কি এর খোঁজ খবর করবো? ওর লোকে তোমার কি? না না আপা, মানে একটু খোঁজ খবর নিতাম, তার শরীর স্বাস্থ্য কেমন আছে, স্বামী সংসার নিয়ে সে কেমন আছে, আর সংসার কি টেকবে না ছাড়াছাড়ি হইয়া যাইবে সেইটা জানার জন্য। ওই হাবু, রেহানার সংসার ভাঙ্গে যাইব নিহি, স্বামী সন্তান নিয়ে কেমন আছে এইটি তুমি জিগাইবা কে? এমনি জিজ্ঞেস করতাম। এইটি কি মাইন্সে জিগাই নি? হ্যাঁ কারণটা কি? আপা নাম্বারটা আপনি দিয়ে দেন, আপা একটু চাইপা দেন আপা নাম্বারটা, আমি খুঁজলে দিতে আসি। না আমার তো মনে নাম্বারটা একটু হইতেছে চাইপা দেন। নাম্বার দিলে তুমি আর রেহানার সংসার বাইঙ্গা দিবা, আর কি ওর বল? স্বামীরাও না জানি কি কইবা, ওর সংসার যাবো গা বাইঙ্গা। আমি আপা, ওর নাম্বারটা ডিলিট করে দিই আমার আপা ফোনে। আপা দেন একটু নাম্বারটা চাইপা দেন, দেন আপা। সাবধান, গরিব মানুষের মাইয়া কইলাম, কোনো সংসার টংসার বাইঙ্গো না আবার। আচ্ছা নাম্বারটা দিয়ে দিলাম, কিন্তু সাবধান কোনো কি হলো, জোস খাবে না? আজকাল জোস খাবে না আপা। আরে তাজ্জু হয়ে গেলাম গা, কাহিনী কি? ওই ডক্টর, আমার তো একটু জরুরি কাজ চাইতে হয়েছে, বুঝছস? তুই এক কাজ কর, কালকে সকালে দুইজন একসাথে বাইরে তুই বাড়ি চলে গেলি, আমি কাশিমপুর চলে গেলাম। তুই কাশিমপুর যা, তোর কাম কাজ সেরা আমি এখানে আছি।
আরে বেটা তুই এখানে একলা একলা কেমনে থাকবি? আমি না থাকলে তোর টেক কেয়ার কে করবো? ওরা তোরে ডিস্টার্ব করবো। আরে শোন, আমার নিজের টেক কেয়ার আমি নিজেই করতে পারি, আর আমারে ডিস্টার্ব করবো? দুষ্ট মিষ্টি বলা ভাই, ওদেরকে বলতে আমি ডিস্টার্ব করবো? তুই দেখ না করে কি দৌড়ে বেড়াই। আরে আমার তো টেনশন হইব বেটা তোরে লয়া। তুই জাগা পরে আবার আইস। তুই কোনো টেনশন করিস না, তুই কাশিমপুর যা, তোর কাজ কাম চাইরে আয়। আমি দেখ এখানে কেমনে রাজার হালে তাই। একলা একলা থাকবি? হ্যাঁ হ্যাঁ, তুই চিন্তা করিস না। না সালাম বাসা ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। ভালো। আপনি আজকেই চলে আসছেন? না না, আজকে শুধু এই লাগেজটা রেখে যাব, বাকি জিনিসপত্র তো ধীরে ধীরে আনবো। জিনিসপত্র তো অনেক। আসেন আসেন আসেন। থ্যাংক ইউ। সব তো ফাঁকা, বাকিরা কই? হাবু ভাই? হাবু একটু নিচে গেছে, বাকিরা কেউ কেউ ছাদে আশেপাশে আছে। সন্ধ্যার টাইম তো, সবাই একটু আড্ডা মারতেছে। আচ্ছা আচ্ছা, তাহলে আমি এখানে ওয়েট করি নাকি? না না, আপনার রুমে চলেন। কি বলেন? আমার রুম কি? আমাদের রুম? ওই তো আমাদেরই রুম। আসেন আসেন, আসেন, আসেন। আপনি সিনিয়র মানুষ। বসুন। জি। কই থেকে আসলেন? এই অফিসে ছিলাম সারাদিন, তারপরে বাসায় গেলাম, লাগেজ নিয়ে চলে আসলাম। ভাবলাম যে আপনাদের একটু দেখেও আসি, আর লাগেজটাও রেখে যাই। ভালো করছেন। তারপর আপনার কি খবর? আমি আসলে হাতাইতেছি আর কি, বিভিন্ন জায়গা থেকে জি। কালেকশন করতেছি টাকা। আচ্ছা, ভাবতেছি আপনার আশেপাশে কোথাও একটা মানি এক্সচেঞ্জের ইয়া নিয়ে নেব। আচ্ছা, মানে আপনি বিজনেসে ইনভেস্ট করতে চান? আরে সেটা তো খুব মানে খুব ভালো খবর এটা। আপনি যদি বিজনেসটা স্টার্ট করতে চান, আপনার যদি এরকম কোনো প্ল্যান থাকে, তাহলে তো আপনি খুব ভালো এটা। কিন্তু যেটা সমস্যা হলো কি, যে আমাদের এই বিজনেসটা একটু রিস্ক আছে, মানে ইনভেস্টমেন্টটা একটু বেশি লাগে। ধরেন আপনার যদি ওই রকম ইনভেস্টমেন্ট থাকে, আপনি যদি ওরকম ইনভেস্ট করতে পারেন, ক্যাশ ক্যাপিটাল থাকে, তাহলে তো খুব ভালো, খুবই চমৎকার। প্রফিটটা কেমন হয় জানতে পারলে একটু ভালো হইতো আর কি। প্রফিটটা তো আসলে বাসাবাই নির্ভর করে অনেক কিছুর উপরে। ধরেন টাইম, সিচুয়েশন, কোন লোকেশানে আপনি করতেছেন, সিজন, এই সব কিছু মিলে আপনার ধরেন এটা ডিপেন্ড করে। দেখা যায় যে আপনি এমনও সময় আসে আপনি 1 লাখ টাকা ইনভেস্ট করলেন, আপনি মাস শেষে 50,000 টাকা প্রফিট পেয়ে গেলেন। আবার কোনো মাসে আপনি 10 লাখ টাকা ইনভেস্ট করলেন, দেখা গেল যে মাস শেষে আপনার 2 লাখ টাকা। একটা second। জি বস, কই? জি জি বস। কেডা? বিল্লাল্লা ভাই, এই বিল্লাল্লা এই পুত্র এত বড় কলজা যে আমাদের কাছে 5 লাখ টাকা চান্দা আছে ভাই। আপনি খালি আমারে আজকে রাইটের টাইম দেন, কালকে সকালবেলা পল্টনের মোড়ে ভাই আমি ওরে 100 বার কান ধরে উদ্বোস করাইলাম। এই ভিডিও আপনার কাছে পাঠাই, ওর ভিডিও দেখে ভাই তারপরে আপনি যাবেন ভাই। ভাই ভাই জি জি ভাই, ব্যস্ত। জি 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 ভাই, জি জি। সরি সবাই, আমার ভাই বড় ভাই আর কি, কিছু মনে করবেন না। আচ্ছা, আমার কোথায় জেনেছিলেন? 10 লাখ টাকা ইনভেস্ট করি, 2 লাখ টাকা লস হইতো। ও রাইট, যদি 10 লাখ টাকা ইনভেস্ট করেন, কোনো মাসে দেখা গেল 2 লাখ টাকা লস। কিন্তু মানে বুরহান ভাই, কখন আসলেন আপনি? আরে বাবু ভাই, আমি তো আপনি আসবেন, একটা ফোন দেবেন না বলে? না, ফোন তো দিছিলাম, আপনি ধরেন নাই। বাইরে ছিলাম, চা খাইতে গেছিলাম তো, টের পাই নাই। ভাইয়া আপনি এই রুমে কি আরেন? আরে এটাই তো আর রুম, এখানে বইবো না, এটাই তো থাকবো সে। ইয়ানে কেমনে থাকবো? আপনার ইয়ানে থাকলে এত প্রবলেম হইব না? আরে কি আর প্রবলেম হইব? আর আমারও তো ঝামেলা হইব, আপনি তো কইলেন এই রুমে এত রাখতেন না। না না না, তার তো কোনো প্রবলেম নাই। আচ্ছা না, আপনি এই রুমে যখন আসবেন তখন থাকেন, এখন তো এই রুমে বসার দরকার নেই, ওইখানে যাইয়ে বসেন। এই রুম তো অপরিষ্কার রয়েছে, দেখেন না কিরকম কাইষ্টা গন্ধ। না থাক পাশা ভাই, চলুন বাইরে গিয়ে বসি, খোলামেলা আছে, আপনিও চলেন। আসেন। আচ্ছা চলুন। ভাই এত বুরহান ভাই, ইন্দুর ফসা গন্ধ না, খান না, আমি নিচ্ছি। আমি নেই, আচ্ছা, ঠিক আছে। কষ্ট করতে হবে না, আসেন। ইন্দুর ফসা ভাইয়া, গন্ধ আপনি খান আসেন। এরকম তো আইয়েন ভাইয়া। ভাই আপনি এই রুমে কোনো ইন্দুর ফসা গন্ধ খান না? না তো আজকে তো আমাদের কাছে কোনো গন্ধ পাইনি। কি আর কোন ভাই, আপনি কি নাক বন্ধু? কাবিল ভাই, আপনি তো অনেক সুইট আছেন। তাই নাকি ভাইয়া? জি। সাইন আবার বেশি সুইট খাই না, পরে ডায়াবেটিস না না, ওইরকম কিছু না। ভাইয়া। সত্যি জি। কি খাবেন?
আপনি তো আইছেন অনেকক্ষণ ধরে, মনে হয়তো কিছু খান নাই। না, না, না। আমরা তো নেচেছিলাম, কি খাবেন বলেন? না বাবা, একদমই ব্যস্ত হবেন না। আমি অফিস থেকে ফিরে বাসায় গিয়ে প্রথম খেয়ে তারপর বেরোছি। আমি একটু আর্লি ডিনার করি। ভাইয়া আপনি ভোটার আইডি কার্ডটা আনছেন নি? তো একটা আমার কাছে থাকার কথা, এই যে একটা ফটোকপি আছে। একটা দিয়ে হইবে না, 3 থেকে 4টা কপি লাগবে। একটা কপি মগর কাছে রাখবো, একটা বাড়িওয়ালারে দেবো, একটা থানায় দেবো, আর একটা রিজার্ভ থাকবে। ওকে, খুব ভালো। ভাইয়ার কাগজপত্র লাগবে কেউ? এবারটা লাগবে না কেন? মুইও যখন এখানে আসছি আরিফিনকে সব কাগজপত্র দিয়ে তারপর উঠতে হয়েছে। আর তারে মোরা চিনি, তার বাপ দাদা 14 গোষ্ঠী কিছু জানি, সে কই থেকে আসছে কি না। ঠিক আছে, শুভ ইজ রাইট, রুলস ইজ রুলস, তাই না? আর এটা সিকিউরিটির ব্যাপার তো, তাই না? আমি তাহলে এক কাজ করি, শুভ, আমি তাহলে ফটোকপি করে দিয়ে যাই। আপনার ফটোকপি করতে হইবে না, মুই করে নেবেন। হ্যাঁ, কি তো হয়েছে? হ্যাঁ, পাইছস বিল্লালে রে? হ্যাঁ, বাইন্দা রাখ ওরে, বাইন্দা রাখ। পুত্র, আমি দেখতেছি ওর কত বড় সাহস, ওর কত বড় সাহস। সে আমার বড় বাইরে 5 লাখ টাকা চান্দা চায়। ওর চান্দা ওর আমি ঢুকাইতেছি, ওর আমি ঢুকাইতেছি চান্দা। হ্যাঁ, ওর ফিটনুরতে বাইন্দা ওর প্যান্টের মধ্যে পাগলা ফিপড়া ঢুকাই দিই। এরপরে আমি আইতেছি, আমি দেখতেছি। হ্যাঁ, রাখ। হ্যাঁ, সরি, এটা প্রবলেম হয়েছিল। নো সলভ, ইটস ওকে ভাইয়া। ভাইয়া আপনি কি কোনো বিপদ আপদ হয়েছেন? কোনো বিপদ আপদ না ভাই, সলভ। ভাইয়া হিমড়ে দরকার কি? ককটেল মকটেল দিদি কোগা? আরে না ভাই, আপনি কাবিলা ভাই, থ্যাংক ইউ সো মাচ। আপনি আমার ব্যাপারে খুবই কনসার্ন, বাট এটা সলভ। না ভাইয়া সমস্যা না, আমরা যে কোনো বিপদ আপদ আরে কইলেন, দরকার হলে 100 ফলান হারাই দিন ভাইয়া। আর আমরা কিন্তু ভাই নোয়াখালী চেয়ারম্যান বলছিলাম না? হ্যাঁ, পুরো সাবান না? জি হ্যাঁ, আমার মনে আছে। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, জি। আমি কিন্তু ওই যে বাথরুম ডিটারজেন্ট দিয়ে পরিষ্কার করে দিছি, নিজ হাতে পরিষ্কার করছি, চকচক করতে আছে কিন্তু ভাইয়া। আপনি নিজে কেন এটা করতে যাবেন? এটা কোনো কথা? হ্যাঁ থ্যাঙ্কস বলে মেথরা ছিল তো ভাইয়া। না না, আপনি এসব এটা সত্যি কথা ভাইয়া। না, এসব কথা আপনি বলবেন না হো ভাই। আপনি আসলে অনেক ইনোসেন্ট, এটা আমার খুব ভালো লাগলো। ঠিক আছে, এটা আপনি ভাইয়া রাখেন। লাগবে না। আরে আমি আপনার ছোট ভাই না, আপনি রাখেন। ভাইয়া লাগবে না। আরে ধরেন প্লিজ, আরে রাখেন। আপনি না নিলে আমি কষ্ট ভাইয়া, পাবো। লাগবে রাখেন তো, আপনি এটা কিছু খাই নেবেন। আরে ঠিক আছে, লই তো লইছো, সাবা লাগবে না কস কি? ভাইয়া দেশ একটা second। হ্যাঁ, বারবার ফোন দিতেছ, একটা কামে আসি না? হ্যাঁ, থানা থেকে কেডাইছে? জাহাঙ্গীর, এসআই জাহাঙ্গীর না? আমার কথা ক। এসআই জাহাঙ্গীর, আরে বান্দির ফুত, এত কথা পেঁচাইতাছস কেয়া? এসআই জাহাঙ্গীর আমার কথা ক যে এটা বুরহান ভাইয়ের কাম। এসআই জাহাঙ্গীর আমার বন্ধু। বান্দির ফুত, ফোন রাখ। হ্যাঁ, আইতাছি আমি। ভাইয়া জাহাঙ্গীর ভাই নেই? হ্যাঁ, এসআই জাহাঙ্গীর। কেন আপনি আরে চিনেন নাকি? ভাইয়া জাহাঙ্গীর ভাই যে আঙ্গো ঘরে কত বেলা ভাত খাইছে ভাইয়া, যেতে স্ট্রাগল করতেছিল ছাত্র জীবনে, যেতে পুলিশ হয় না। না, ওনার বাড়ি তো নোয়াখালী না? না না আইছিল ভাই, আমগো এনে আইছিল, আর আমার তো একটা সাইনমেন্ট নিতে আসছিল ভাই। আচ্ছা আচ্ছা, হইতে পারে। কিন্তু কাবিল ভাই, আজকে মনে হয় আমি আর বেশিক্ষণ টাইম দিতে পারবো না। আরেক দিন এসে অনেক সময় আড্ডা দিব। আজকে আমার একটু যেতে হবে, ঠিক আছে? নাকি সবাই 1 তারিখের আগে আর আড্ডা দেওয়া যাবে না, আসা যাবে না? আরে না ভাইয়া, কি এখন আমরা যেতে মন যেতে চলে যাবেন, কোনো সমস্যা নেই। থ্যাংক ইউ। কিন্তু আসার আগে আপনার ফোন দিয়ে আসতে হবে, এরকম হুটহাট মগর ফ্ল্যাটে না না, আসা। আসার আগে তো ফোন দিয়ে আসবো। ঠিক আছে তাহলে, থ্যাংক ইউ। চলেন ভাইয়া। আর ব্যাগটা কি তাহলে আমি নিয়ে যাবো নাকি? ভাইয়া আপনি একসে চিন্তা করবেন না, আপনার ব্যাগ কলজার মধ্যে বইটা রাখবো, কেউ ধরতে পারবে না, দেখতেও পারবে না। Thank you, so চলেন ভাইয়া, innocent. ঠিক আছে, আসেন। থ্যাংক ইউ। আসেন ভাইয়া, আসুন। চলেন। সামসজ্ঞ হাই গেছেন ফ্রি ভাইয়া। বন্ধু ভাই কিন্তু খুব ব্যস্ত, খেয়াল করছস? আরে ওয়ালাইকুম সালাম কাবিল, আইছো? ভালো করছো, ভালো করছো। কাকা স্কাউটার জরুরি তলব। আরে কোন মিয়া, আমার এই যে এই দিলের মধ্যে একটা পাসানবার নাইমা গেছে তো, বহুত ফুরফুরা লাগতাছে। এর লেগে চিন্তা করছি তুমি আপনা মানুষ, একটু ডাকি তুমগুলোকে, একটু বাতচিত করি, চা পানি খাই। কাকা সবসময় তো চা খাই, আজকে এখন হানি খাই। আজকে আমরা একটা খুশির দিন কাকা। এই মেয়ে, হানি খাই মানে? তুমি জানো না আমি এসব খাই না, আমি এটা খাইনি। হ্যাঁ, কি আরে কও তুমি কাকা, এটা? আমি মিনারেল ওয়াটারের কথা না কইলাম কাকা। ও, পানি খাইবা খালি? ঠিক আছে, তুমি পানি খাও, আমি চা খাবো না, অসুবিধা কি? আমার কাকা এটা হয়ে গেছে কেন? একদম মানে যে সমস্যা লাগছিল না, যে পেজি লাগছিল, একবারে 100% মিলে গেছে, আর কোনো ঝামেলা নাই। আল্লাহ আল্লাহ মিলাই দিছে কাকা, দেখছেন নি? আই চিন্তা করি যে মনের তো ভালোবাসা থাকলে আল্লাহ যে কোনো কিছু ঘটাই দিতে পারে কাকা। আর ঠিকই আছে কাকা, একজন আপনার তো কত বছর, হ্যাঁ অন্যান্য মেয়েগুলো তো অধিকার আছে, আপনার তো কিছু খাওয়ানোর অধিকার আছে না? আপনার মতো বয়স হলে কাকা আমি তো মিনিমাম 3টা প্রেম করুন। এই মেয়ে, এগুলি কি কইতেছো তুমি? হ্যাঁ, তোমার প্রেম প্রীতি করার কথা কইছি আমি?
আমি কইতাছি ওই যে পাছা যে বেজালটা লাগাইছিল এটা সলভ হয়ে গেছে গা, মানে পাছা আইছিল তো আমগো বাইতে, হাবুলো আইছিল, আর খাইলো তো আমগো লগে এক লগে খানা দানা করলো। মানে আমি তো হ্যাঁ ভুল বুঝছিলাম, মনে করছিলাম খারাপ আদমি, আসলে তো হ্যাঁ তো খারাপ না। মানে হয়েছে কি ওই যে হ্যাঁ যে বোনটা মরে গেছে গা, হ্যাঁ এই বড় বোনের লাহান নাকি তোমার এই কাকিমা, হেললে গায়ে কাকিমারে বড় বোন মনে করে ফোন দিছিল। কাকা কি আর কইতেছেন, সাহিত্যিক মতো ইমোশনাল কথাবার্তা, এই ভুয়া কথা এখন কেউ নেই সামনে। কে হাবুই তো কইলো, হাবু কইলো যে পাছার বড় বোনের লগে তোমার কাকি আমার চেয়ারার মিল হেললে গায়ে ফোন দিছিল। মানে আপনারও কাছে জেনুইন বোধাই হাই, যা মন চায় সাহিত্যিক ইমোশন যা আছে সমান মেরে দিয়ে গেছে, আপনি এটা বিশেষ করে লিখছেন কেন? কি বুঝতেছো তুমি? তো কি আর কইতাম, আপনি আরেকজনের বড় বোনের লগে মিল হয়ে গেছে, বেটা আপনার বললো কথা কইবে, এটা আপনি মানি লইলেন। অন আয় যদি কই আর সাবেক প্রেমিকা দেখতে আপনার মাইয়ার মতো, আপনার মাইয়ার লগে আর বিয়ে দিবেন? কি কইতেছো তুমি? তো কি আছে, আপনি তো হেঁটেই করলেন। আয় কাগের কতবার মানা করলাম বেড়াইগের ঘরে ঢুকাই না, বেড়াইগের ঘরে ঢুকাই না, কিত্তে পাশারে ঘরে ঢুকাইলো? না না, ঘরে তো তোমার কাকি আমার ঢুকাই নাই, ওই যে হাবু আমারে বুঝাইলো যে পাছা আসলে খারাপ নাই, তোমার কাকিরে বোন মনে করে ফোন দিছিল, এর লেগে না আমি আরে মাফি করে আরে দিচ্ছি। গোষ্ঠী কিলেন আপনি হাবুর, হাবু পাশা বিকুন এক সিন্ডিকেট, আপনি চিনেন নেই কোন রে? আর পাশার আপনি চিনেন, এতে আসলে সারা বছর কাশিমপুর কারাগার। হ্যাঁ, এত কত বড় দাগি আসামি, কাকা আপনার কোনো আইডিয়া আছে? হ্যাঁ, এটা তুমি কি বুঝতেছো? আপনি জানেন না কাকি আপনার কয়নো কিছু? আমি একটা জেল কাটা আসামিরে বাইতে জায়গা দিচ্ছি, আমার বউ মায়াগুলোকে বহা খিলাইছি, হায় হায় কত বড় কেলেঙ্কারি হয়ে যেত তুমি যদি আমার না কইতা পরে। কাকা ভাগ্য বালাম না, আগে ভাগে কইছেন, এরম যদি যাতায়াত করতে হাতে ডেলে ডেলে আপনাকে ঘরে দেখতেন, একদিন খাইতে বইছেন, আপনাকে খাওয়ানোর মধ্যে বিষ মিশাই দিই, আপনার বড়লে ভাগি চলে যেত। কি কইতেছো এগুলি কাবিলা? তুমি তো কাকা অনেক বড় মিস্টেক করে এলেছে, আমরা জানেন কত বড় আমরা রিস্কের ভিতরে আছি। আর তার লই এবারটা হতে মাগ না, খায় মাগ না, কোথা কাপড় অর্ডার মাগ না, এবারটার অত্যাচার থাকতে ইতেছি না কাকা। আমরা রেস্টুরেন্টের মানুষ আর আমরা থাকি ওকে দাগি আসামির লগে। কাকা আর কোনো চিন্তা করো না, আমারে কইছো না তুমি আমার উপকার করছো, এবার তুমি আমার উপকারটা দেখবা। 2 দিনের মধ্যে আমি তোমাকে বাইতে যাইতাছি, এলাকার গণ্যমান্য মানুষ লয়ে যাবো, থানাতে পুলিশ লয়ে যাবো, ওরে থাপড়াইতে থাপড়াইতে তুমি বাইতে জোর করে আসো কইলে না, থাপড়াইতে থাপড়াইতে তুমি বাইতে ওরে বাইর করবা। কাকা আপনি এটা হারবেন নি, পারবো মানে কি যদি কইতেছো? হারেন আপনার বাপের উপকার করবেন কাকা। আরে এটা করবো একবার আল্লাহর হস্তে কাকা আপনার কাছে রিকোয়েস্ট করলাম, আপনি কাজটা কেন করে দেন। আরে চিন্তা করো না, তুমি আমার যে উপকার করছো এর বদলিতে আমার এটা কোনো উপকারই না। তোমার আমি কথা দিতাছি 2 দিনের মধ্যে ওই খাটাস ওই পাসারে থাপড়াইতে থাপড়াইতে আমি এলাকা ছাড়া করবো। আল্লাহ কাকা আমি সেদিন মিলাদ দিও মসজিদে কাকা, আপনি আল্লাহর হস্তে আপনার কাজটা করে দেন। ও করুম নে। আর আজকে আমি আপনার যে উপকার করছি কাকা, আপনি আরো লাখ টাকা দিয়ে জীবনটা ঋণ শোধ করতেন হারবেন। আরে না না, এই উপকারকে টাকা দিয়ে শোধ করা যায়নি, কি বল তুমি এটা? কখনো হইতো না। কিল্লে গেলি না, আর আমি তোমার দিব না এটা মনে করতেছো কিল্লেগা? আজকা পর্যন্ত টাকা না নিয়ে তুমি গেছো আনতে? না না কাকা কোনো কথা না, তুমি না নিতে চাইলেও তোমার লইতো। উপকার তো কাকা এটা ছোটবেলাতে মানুষের এমনিই করি কাকা, এটা আমি জানি। আরে এটা তো উপকার করছি কাকা। আরে এইটা তো তোমার উপকারের বদলি না, এইটা হচ্ছে আমার আজকে দিল খোঁজ, এর লেগা তোমার দিতাছে, একটু মিষ্টি মুখ করবা। থ্যাংক ইউ কাকা। আর পাশেই গেছে যেদিন ঘরের তুমি যাইবো কাকা, এদিন আই ঘরে পার্টি দিও, আপনার আমাকে ঘরে নাইসবেন। আচ্ছা ঠিক আছে, না ঠিক আছে। চলে যাও। লগে ওকে কিন্তু লাগবে এদিন, আরে এদিন লাগবে কাকা। আরে শোনেন, এই শুভ ভাইয়া না, ভাইয়া আসতেছে ভাইয়া, 1 মিনিট ভাইয়া। আরে ছেলেটা গেল কই আবার? জি ভাইয়া বলেন ভাইয়া। এই তুই বাসার মধ্যে মাছ পড়ছো কেন? ভাইয়া ওই ঘরটোর ঝাড়ু দেওয়া হয়নি তো, হাবু ঘরটোর ঝাড়ু দেয় নাই আর কি, এর জন্য ধুলাবালি একটু বেশি হয়ে রয়েছে আর কি। এই, তুই মাছ খোলো। না ভাইয়া মুই ঠিক আছে, আপনার কিছু লাগবে মরে বললে ফেলেন। আরে, লাগবে তো অনেক কিছু। মরে বললে ফেলেন, মুই নিয়ে আসতে আছি। এই যে কদিন ধরে খালি ডিম খাওয়াইতেছো, মাংসের কোনো খবর নাই। মুই বুঝতে পারছি, এ হাবু নিজে বেশি খাওয়ার জন্য আপনার ভয়ে মাংস কেনা বন্ধই করে দিয়েছে। না না মানে মুই বলতে আসছিলাম, ঠিক আছে মুই 100 বার বাইরে হাবুর বাচ্চারে বোঝাবো যে মগর ঘরে প্রত্যেক বেলায় যাতে মাংস রান্না হয়, ভাইয়া মাংস খাইতে চাইছে। ঠিক আছে ভাইয়া, হাবুরে বললে দেবো মুই যাই এখনই মাংস কিনে আনতেছি ভাইয়া। আপনি কি মাংস খাবেন মরে বললে দেন, মানে কোয়েলের মাংস, কবুতরের মাংস, হাঁসের মাংস, গরুর মাংস, মুরগির মাংস, কোনটা খাবেন? মুরগি ফার্ম কক না দেশি? ফার্ম। ফার্ম। ঠিক আছে ভাইয়া, মুই যাই আপনার জন্য আধা কেজি ফার্মের মুরগি নিয়ে আসতেছি। আধা কেজি মুরগি কেমন হবে? তাহলে ভাইয়া আপনি বললে দেন কয় কেজি মুরগি আনবো? আমার জন্য 2 কেজি ওজনের 4টা মুরগি নিয়ে আসবা। ও ভাইয়া রেখে পুরো মাস ধরে খাইবেন না? ঠিক আছে
ঠিক করছে আজকে আমি তো ভাত খামু না, কালি মাংস খামু। এক বাসায় 4টা মুরগি খাইয়ে ফেলবেন? পারবো। ঠিক আছে ভাইয়া, মুই নিয়ে আসতে আসছি। এই ছেলেটা খুবই ভালো। জি ভাইয়া। তোমাকে আমার খুবই ভালো লাগছে। হ্যাঁ ভাইয়া। আসো কাছে আসো, তোমাকে ভাইয়া, অর্ডার করে দিই। ভাইয়া, ভাইয়া লাগবে না, ভাইয়া, 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 ভাইয়া। আসো না, আসো। ভাইয়া, ঠিক আছে ভাইয়া। ভাইয়া, 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 মুই মুরগি নিয়ে আসছি। একটা দুষ্ট মিষ্টি ছেলে। কাবিলা, কাবিলা, ফোন। যে খবর বিনাইছি না, আমার চাঁদি তো গরম হয়ে গেছে গা। কেন কি হয়েছে? আরে ওই যে পাছা, হ্যাঁ, হ্যারে তো খুব মামা ডাক্তার ছোচ, তোর মা হ্যারে ভাই বানাইছে, মাগার হ্যার আসল রূপ তো বাইরে হয়ে গেছে। আজকে জানা পড়ছি তো কাবিলা ছিল, কাবিলা কইছে ওই বেটা একটা ফটকা, এত দাগি আসামি কাসিমপুরে জেল খাইতে আইছে, তুই জানোস? আচ্ছা বা তুমি ঠান্ডা হও, বসো, আমি তোমাকে চা বানিয়ে দিচ্ছি। আরে কি কইতাছিস তুই? আমি মাথা ঠান্ডা করে বসুম মানে? তুই চিন্তা করতে পারতাছিস আজকে যদি কাবিলা আমার এই তথ্যটা না জানাইতো, তাহলে তো ভবিষ্যতে আরো অনেক বড় একটা কেলেঙ্কারি হয়ে যেত। এমতে আমার মেজাজ গরম হয়ে আছে যে এই জেল কাটা দাগি আসামি রে আমি বাইতে আই না, তগুলোকে বয় খিলাইছি। আব্বা তুমি কাবিলাকে চিনো না? কাবিলা তো সবসময় একটু বাড়ায় কথা বলে। পাশা মামা ওরকম দাগি আসামি টাসামি কিছু না, ওই একটা অকারেন্স ঘটছিল, ওই জন্য একটু কয়েকদিন জেল খাচ্ছে। আমি তো এতদিন ধরে মিশছি না ওনার সাথে, উনি খুবই ভালো একটা মানুষ। আর একটা মানুষের বিহেভিয়ার দেখে বোঝা যায় তো সে আসামি না ভালো মানুষ নাকি ওনার মনটা ভালো। বাবা তুমি তুমি বসো। হেই, তুই কারে কি এর বুঝদাস? কারে কি এর বুঝদাস? আমি বুঝি না? হ্যাঁ, একটা জেল কাটা দাগি আসামি, হ্যাঁ, কারো ভাই হওয়ার পারে না, কারো মামা হওয়ার পারে না। খবরদার কয়ে দিতেছি, তুই পাছারে আর মামা ডাকবি না, বুঝছস? আর রাস্তাঘাটে দেখা হলে আল্লাহকে কোনো বাতচিত করবি না। ভাগ্য ভালো যে কাবিলা আমারে এত বড় একটা উপকার করছে। অহন বদলি এই কাবিলার একটা উপকার করে দিত আমার, বুঝছস না? ওই যে পাছা তো জোর করে কাবিলার বাড়িতে উঠা বসে, বাড়ি ছাড়ে না। আমি 2 দিনের মধ্যে কথা দিচ্ছি, 2 দিনের মধ্যে ওই পাছারে থাবড়াইতে বাড়িতে বাইর করে দিব। কেন তোমার কি দরকার? তোমার কোনো দরকার আছে এসব আজেরা পেঁচাল মাথায় নেওয়ার? আরে কি করছ তুই? মহল্লার প্রতি আমার একটা দায়িত্ব আছে না? আজকাল যে ঘটনা হে আমগো বাড়িতে ঘটাইতে চাইছিল, এটা তো 2 দিন পর আরেক বাড়িতেও ঘটাইতে পারে। হের লেগে কোনো সুযোগ দেওয়া হবো না, এর মারতে আমি এলাকা সারা করো। আব্বা কি কি ঘটনা ঘটে যাচ্ছে? উনি আসছে সুন্দর মতো খেয়ে গেছে গা, কি করছে? তো বসো তো। এই তুই বেশি বুঝিস না, আমি যেটা কইছি এটাই হইব। তোরে খালি সাবধান করে দিতেছি, তুই ভুলেও ওই পাঠার লগে কথা কবি না, আর এর মামা ডাকবি না, কয়ে দিতেছি। আব্বা তুমি বসো, ঠান্ডা হও। কি কাবিলার বাচ্চা সারাটা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এটা শুভ ভাইয়ের বাসা না? আমাদের বাসা, শুভ আমরা একসাথে থাকি। হাটেই আইছিলাম মই আর কি। আসেন, ভিতরে আসেন। নাম কি আপনার? জুবায়ের হালিম। কি? জুবায়ের হালিম। ও, হালিম। হয়। বাড়ি কই? বাড়ি বরিশাল, আলেকান্দা, দক্ষিণ আলেকান্দা। আলেকান্দা। কি জানি নাম ওর? কার নাম? চাচা সুমন, চেনেন ওরে? হ্যাঁ ছিলেন কেমন তার আমনে হেদি শীর্ষ সন্ত্রাসী। আরে ছোট ভাই, একসাথে অনেকদিন আসিলাম, আদর করি। এ ভাই শুভ ভাই কোথায়? তারে একটু বলাই দেওয়া যায়, সে তাকে খোঁজ দিয়েছি। শুভ আপনার কি হয়? স্বাস্থ্য ভাই আমার, চাচা তো বড় ভাই। বড় ভাই ঘরে নাই, নিচে টিচে গেছে, আইসা পড়বে, আপনি বসেন। ভাইয়া আপনার কেডা? আপনার পরিচয় তো দিয়ে গেলেন না। পাশা। পাশা কেমন নাম? ভালো নাম নাই কোনো? পাশা, কাশিমপুর, পাশা নামেই চেনে সবাই। কাশিমপুর এটা কোন জায়গায় আবার? ওটা আপনার চিন্তা হবে না, বসেন। শুভ আইসা পড়বে, দরকার হলে ডাক দিয়ে। আপনি কেডা? কার দ্বারে আইছেন? ওই শুভ ভাই দিয়েছিলাম। শুভর দ্বারে? হ্যাঁ। বাড়ি কোথায় আপনার? মোর বাড়ি বরিশাল, আলেকান্দা। বরিশাল? হয়। ও, শুভ আপনার কি হয়? মোর স্বাস্থ্য ভাই। ও, আপনার স্বাস্থ্য ভাই? হয়। তাহলে কান্দা আপনার বাড়ি।
ও চেয়ারম্যানের বাসার পাশে? না, মেডিকেলের পুপকুইন দেয়া। আপনার আব্বার নাম কি? আব্বার নাম আব্দুল খালেক। ও আব্দুল খালেক। তাহলে তো তুমি শুভ, তোমার কি হয় বললা? আমার স্বাস্থ্য ভাই। স্বাস্থ্য ভাই? তাহলে তো তুমি আমার ভাই। তা তুমি কিছু খাইছো? না, মুই কিছু খাই নাই, কিছু খাম না। বাকি খাবা না কা? তুমি বসো, তোমার জন্য খাওয়া আইনে দেই। না ভাইয়া, মুই কিছু শুভ ভাইরে বলাই দেন না, মুই কিছু খাম না। আরে তুমি দেশি মানু, তোমারে কিছু না খাইলে কি হয়? এক কাপ চা হইলেও তোমাকে খাইতে হইবে। দাঁড়াও, তোমার জন্য আমি রং চা নিয়ে আসতে আছি। তুমি বস। নাও চা খাও। না, ওটা আপনি খান। বাকি আমি খাবো কা? তুমি না, খাও। এর মধ্যে যদি কিছু মিশাই দিতে না, আমি খাম না ভাই। আরে চিনি দিছি বেশি কইরা খাও। না, আপনি খান, মুই খাম। শুভ ভাই কোথায়, তাকে বলাই দেন। আরে বলা মুয়ানে খাও। না, আপনি খাইয়ে দেন, আপনি আগে খাইয়ে দেন। আপনি জোর করতে আছেন কিসের জন্য? ঠিক আছে, তুমি যেহেতু খাওয়া না, তাহলে আমি খাই, কি বল? স্বাদ আছে, একটু খাইয়ে দেখো। না, আমি খাম না। খাবেই না? ওই শুভ মনে হয় আইছে, দাঁড়াও তাই কেন দিয়েছি। হালিম, তুই এখানে কেমন তোর? আই পড়ছি, মোরে কাকায় পাঠাইস। তো তুই মোর দ্বারা আইসো, মোরে ফোন করে আইবা না বেটা? তুই রাস্তাঘাট চিনে আইতে পারছো? আমি কি ছোট মানুষ, চেনা কোনো ঘটনা, তাই পড়ছি, সমস্যা নেই। হ্যাঁ, খালি পেটে তো বইয়ে রয়েছো, কিছু তো খাও নাই মনে হয় এখনো, না? না, মোরে কি কি জানি খাওয়াই চেয়েছিলাম, আমি খাই নাই। আরে বেটা চা দিছি, লাল চা খায় না। বলে কি চার মধ্যে কি মিশাইছেন? আরে বেটা কি মিশাইবো বেটা? মোরা এক লগে থাকি, একই ফ্ল্যাটে থাকি। তো মোর বড় ভাই হাবু ভাই, আর এটা দিচ্ছে মোর বন্ধু কাবিলা। ভাইয়া আসসালামু আলাইকুম। সালামু আলাইকুম, ভালো আছেন নি? কাবিলা। ওয়ালাইকুম আসসালাম। আরে চা খাইয়ে লো বেটা। না ভাই, ওটা আমি খাবো না, ওটা উনি মুখ দিচ্ছে, ওনার স্যাপ লাগছে। আচ্ছা ঠিক আছে, আমি আবার নতুন করে চা বানাই আনতে আছি তোমার জন্য। তুই এক কাম করো তাহলে, তুই মোর লগে চল বাইরে, মুই তোরে খাওয়াইয়ে দাওয়াইয়ে নিয়ে আসি, নিয়ে এসে তোরে গাড়ি করে দিতেছি সদরঘাটে। বিকালের লঞ্চে তো চলে যাবি নাকি? কি কেউ মোরে যে কাকায় কইছে 27টা দিন তোমার লাগে থাকতে, তুমি কি করো না না করো, এই দেখে হাড্ডে রিপোর্ট করতে। তুই আব্বারে কি রিপোর্ট দিবি? তুই যে ইয়ে বলবি শুভ ভাই পড়ালেখা ইয়ে বিজি আছে, আর তুই যে বেটা কও তুই এখানে 7-8 দিন থাকবি, মোরাই তো ঠিক করে থাকতে পারি না, এখানে জায়গা আছে। তুই খাওয়া দাওয়া করে দিয়ে বিকালের লঞ্চে চলে যা। ভাইয়া তুমি জানি কেমন হয়ে গেছো, ঢাকায় সেডাং হাফ প্যান্ট পিনতে ঘুরতে আসো, আবার কেমন জানি হরো মোরে থাকতেও দিতে চাও না। সমস্যাটা তো বুঝলাম না, কাকারটা কিন্তু জিনিসটা কই দিতে হইবে। আরে কি বলবি আর, মুই এমনি হাফ প্যান্ট পরছি, এই যে ফুল প্যান্ট পরতে আছি। ঠিক আছে, তুই চলে যা, চল খাওয়াইতে নিয়ে যাই তোরে, চল। ভাই সিগারেট খাবেন? আস্তাগফিরুল্লাহ, আমি ধূমপান করি না। তোমার বন্ধু বান্ধব কি সবটি এরকম বিড়ি সিগারেট খায়? আরে না না না, দূরও ও খায় না। ওই আজকে একটু ভালো মন্দ খাইছি তো, ওই বিরিয়ানি খাইয়ে আইছি, ও সব করে একটু সিগারেট কিনে আনছে, কইলো যে একটু সিগারেট খাইয়ে দেখি আজকে কেমন লাগে, এর জন্য ধরাইছে। আর দৌড়ো বেটা, তুই ভালো হলে গেছে, সামনে কিতে মিশা কথা কস। ভাইয়া এই পুরো সিগারেটের প্রতি পুরো জীবনটা খাড়াই দিছে ভাইয়া, বুঝেন নি? আপনারা 3 বেলা ভাত না দিলেও কোনো সমস্যা নাই, কিন্তু আর 3 বেলা 3 প্যাকেট সিগারেট লাগবেই লাগবে। হিগা তো কিপটা 2-3 গে সিগারেট কিনে, আর সব সিগারেট আর প্যাকেট তুমি খাইয়ালা। আই কিনে 3 প্যাকেট, 1.5 প্যাকেট তো হিগেই খাইয়ালা, বুঝেন নি? আরে বেটা ক কিয়া, ও পোলাপাইন মানুষের লগে মস্করা করতে আসো, ও বিশ্বাস করে ফেলবে না মুই 1.5 প্যাকেট সিগারেট খাই। মুই সিগারেট খাই না বেটা। ভাইয়া তুমি 1.5 প্যাকেট সিগারেট আল্লাহ খাইয়া লাও, তোমার ফুসফুস দিয়ে ফাটে যাইবে। এমন কাকাটে না কই কোনো বিলেই থাকতে পারবো না, হইবে না। আরে তুই আব্বার এগুলো বলতে যাবি কেন? তুই বয় আর ফুসফুসের চিন্তা কি গে করেনি ভাইয়া? হ্যাঁ আই কাবিলা, তুই উঠতে যা তো আর যা। দূর দাঁড়াচ্ছা, তোর মেমন আইছে ভাইয়া। আরে মুই একটু হালিমের লগে কথা কই, অনেকদিন আর পরে। দাঁড়াচ্ছা, তোর মেমন আছে এখানে চিলমিল না কইলা, তার আপ্পান না কইলে হইব নি। আমরা আরেকদিন দেখলে খুব ভালো হইতো, লগে লগে আপনারা সাদে লই যেত, বুঝছেন নি? সাদে লই যাইতো। আরে বেটা কাবিলা, তুই যেরকম ভাবতেছ এরকম না, ও ভালো পোলা বেটা, উল্টা পাল্টা কথাবার্তা ওর সামনে বলতে আসো। যা বেটা তুই রুমে যা, সিগারেট ধোয়া ও সহ্য করতে পারবে না, এই যে প্যাকেট লইয়ে যা, যা এইসব দূরে সরা তো। আমার সিগারেটের প্যাকেট ধরতেও বেটা কেরম জানে হাত পা কাঁপে বেটা। মুই সিগারেট খাবো কেমন তোর? তুই কি কও না কও, আর তুই সব কিছু আব্বারে বললে দেবো করো কা বেটা?
এটা কেমন তোর কথাবার্তা? এই ছোটকালের অভ্যাস কি তোর যায় নাই? হ্যাঁ, ছোট থাকতেও তো তুই এমনই করতি। মাঠে যাইতাম, মাঠে যাইয়ে কারো লোকে কোনো গ্যাঞ্জাম হইলে বাসা যাইয়ে কইয়ে দিতি বেটা। এখন এগুলো চেঞ্জ কর, তুই বড় হয়েছ না তা বেটা। এটা আমার বলতে হইবে না? আমি তোমার ভাই না, কাকা পাঠাইছি তোমার দেখাশোনা করার জন্য, আমার তো করতে হইবে জিনিসটা। আরে তুই খেয়াল রাখবি, ঠিক আছে, তো তুই মানুষের কথা বিশ্বাস করে ফেলো কেন? তোর কইয়ে দিই, এই বাসায় এরকম অনেকে অনেক কথা বলবে, সব কিছু বিশ্বাস করবি না। মোর লগে যারা থায়ে ফ্ল্যাটে সব আটাম ছাড়ে, বুঝছো? ভাইয়া তুমি খারাপ হয়ে গেছো, ঢাকায় গালি গালা শিখে গেছো। মুই কাকার ডাকে ফোন দিয়ে কই গেল এই জিনিসটা। আরে বেটা তুই কি ফোন দিবি বেটা? এই নতুন ফোন নিয়েছো তুই, এই ফোন মোর দ্বারে থাও, বুঝছো? যদি হারাই মারাই হালাও বেটা, নতুন ফোন মোর দ্বারে থাও। তা মোর ফোন লাগবে না? আরে লাগবে না। আর আব্বারে ফোন দিবি কে? কথা কথা আব্বারে ফোন দিতে চাও কা? শোন, মুই তোরে একটা নতুন পাঞ্জাবি কিনে দেবো ভাইয়া, ঠিক আছে? আর তার আগে তুই ফ্রেশ ট্রেশ হয়ে গেলো, পাঞ্জাবি কিনবে তুই ভাই মিললে খাইয়ে দেই, তারপর আসবো, তুই রেস্ট করিস, ঠিক আছে। খাইস না তুই 2-1 দিন থাকিস, সমস্যা নেই, 7-8 দিন থাকা যাবে না, বুঝলো না? চল 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 চল। কি হয়েছে ভাইয়া? তোমার দেওয়ালে এই সমস্ত ইঙ্গিতপূর্ণ ছবি কেন? তোমার চরিত্র তো খারাপ হয়ে যেতে আছে দিন দিন। আরে কে বলছে না বলছে? মুই এগুলো লাগাইছি নাকি? এগুলো লাগাইছি যে হাবু ভাই আছে না, হাবু ভাই এগুলো কই থেকে জানি জোগাড় করে করে ঝুলে। তা তুমি এই সমস্ত দুশ্চরিত্র মানুষের লাগে থাকো কেন ফ্ল্যাটের মধ্যে? এই কাকারটা কই দিতে হইবে, এই সমস্ত লোকজন তোমার পাল্টাই দিতে হইবে। সব কিছু কাকারে কইতে হইবে কা? আরে কিছু বলতে হইবে না, তুই আয় তো বেটা, আয়। কি মিষ্টি একটা ছেলে। এই এই ছেলে, এই ছোট্ট ভাইটি, এই ভাই, আরে আরে মিষ্টি একটা ছেলে, কি সুন্দর মাথা আশ্রয় ঘুমায় আছে, কথা বলে না। এই ছোট্ট ভাই, ঘুমায় গেছো নাকি? এই ছোট্ট ভাইটি আমার, ভাইটি, এই ভাইটি, ভাইটি ঘুমিয়েছ? ভাইটি, ভাইটি, এই ছোট্ট ভাইটি, কথা বলো না কেন? এই ভাইটি, ওমা ওমা গো, এই বাবা, এই তোরে মা গো, এই শুভ ভাই, এই শুভ ভাই, এটা কি ভাই? এই শুভ ভাই, এই ছোট্ট ভাইটি, এই শুভ ভাই, শুভ ভাই আমার ইয়া লাগলো, আমার শুভ ভাই, এই শুভ ভাই, এই শুভ ভাই কোথায় গেছো ভাই? এই ভাই, এই ভাই 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 মারিয়া লাগছে ভাই, আমার মারিয়া লাগছে। কি 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 ওরে ভাই, এরা কি ভাই? কিছু করছে? ভাইয়া আপনি কি কিছু করছে না রে? আরে না, আমি ওকে ডাকছি। ওরে ভাই, এরা ভাই আমার গাড়ির উপরে পড়ে যাও, দরকার ভাই, আমি একটা রুটিন ড্যান্স চাপটা হয়েছে না, ভাই। না, ঠিক আছে। ও ভাই, ভাইয়া ছোট মানুষ তো ভয় পাইতে আছে, ককটেল ভাইয়া আপনি রুমে যান, রুমে যান। আরে ভাই জনগণ কি আছে? এটা তো আমাকে বড় ভাই, তো এটা আমার ক্লোজ বড় ভাই, এটার নাম ককটেল বাবু। ভাই ককটেল কি কেমন নাম ভাই? মুই দেখলাম বোমের নাম বাস্ট হয়ে যেতাম ভাই। ভাই আপনি কি সাপ সুপ দিচ্ছেন না? না 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 না, মিষ্টি ছেলে তো। মিষ্টি তো ভাইয়া। ভাইয়া আপনি রুমে যান, রুমে ভাই তুমি এইসব কি সমস্ত মানুষের লাগে থাকো? ওই কাকারটা কই দেবো? এই আদর করে দিই। না 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 না, ভাইয়া ভাই 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 না ভাই ভাই ভাইয়া থাকস, আমরা চলে যাই ভাইয়া। আদর না করে দিলে তো ভয় কাটবে না। ভাইয়া আসো, আদর করে দিই। না না ভাই ভাই না ভাই কাবিলা লইয়ে যা, মাইরে দিবেন, মাইরে দেবে। ভাইয়া 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 হ্যাঁ, তারা আদর করার অনেক লোক আছে ভাই, আমরা কষ্ট করে আদর করার লাগবে। আদর করবো না? আমরা আরেকদিন আদর করিয়েন ভাইয়া, খেন আইসেন ভাইয়া, আইসেন ভাইয়া। মিষ্টি একটা ছেলে। অনেক মিষ্টি ভাই, অনেক মিষ্টি। আমরা আইসেন। ভাইয়া কেমন মান লই থাও তুমি? কই পারি না কি বম টম লই থাও কেমন তার? ভাইয়া 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 মাছ ভাই ভাই ভাইয়া ভাইয়া মা মরে মরে এখন করো না ভাইয়া। আপনি যান। ভাইয়া ভাই ভাই তুমি ছাড়ি যাও না বাবা। ভাইয়া কে এগুলো কে কাগজ লাগে থাও তুমি? এ বেটা তুই ডরো কেন? না ভাই ভাই মুই যা থাকবো না হেনে ভাই। হে কি মানুষ ভাই, একাল দত্তিন না হান দেখায় ভাই। সে কি তোরে কিছু করছে? না ভাই মুই একালে ঘুমে কোন উঠে দেব থত মারুরে ভাই, একালে এরকম চাই রইছে, একালে ফাট দিয়ে যাইতাম ভাই। আরে বেটা সে খালি না ভাই। দেখতেই মোটা, কিন্তু ভালো মানুষ, কোনো সমস্যা না ভাই নাই। মুই থাকবো না, মুই কাল চলে যাবো, কাকাটা কই দিম ভাই। আরে বেটা না, তুই কই যাবা? হ্যাঁ? না ভাই বম টম লই থাও কে তুমি ভাই? আরে বোম না, সে ভালো মানুষ, তার নাম এমনি ককটেল। না ভাই মুই থাকবো না ভাই, এই জায়গা ভাই। মেয়ে বেটাই গেলে দিয়ে সিলে সিলে করে উঠছে মিয়া ভাই। আসলে লোকজন বেগুন জাগিয়েছে। না ভাই মোর বড় ডর হয় ভাই একশের ভাই। তো কি ডর কি? ছোটবেলা আলিফ লাল্লা দেও না, আলিফ লাল্লা দেখতে দেখছো না, হেতে কি ডর হইছে নি? এত তো আলিফ লাল্লা ধরতো না ভাই হে মোর মারিয়া লাইবে ভাই একারে। আর মিয়া কথা কই না তুমি? হ্যাঁ তো বুঝো, এত লগে সিলে সিলে কইলা তো যে না ভাই মুই চলে যাম ভাই, মুই থাকবো না। চলে যাবে না, এটা তোমার ব্যাপার। মুখে তুমি যে ককটেল মারে দিতে বুঝো না। কাবিলা
না যদি মারি দিতে হিতে সে জানে না বলার দরকার আছে। এটা কি রাখো তুমি আচ্ছা ঠিক আছে তুই যা মুই বুঝাইতে আছি না ভাই আচ্ছা, তুই যা তুমি যাই ভাই আমি ডরাইছি ভাই বিশ্বাস করো তুই ভাই ধরাও কা বেটা তুই মোরে ডাক দিছ মুই আইছি তো তাই না ভাই মুই কালকে সকাল চলে যাম ভাই মুই থাকতাম না ভাই এখানে ভাই মুই কাকাতে যাই কই দিমু যে তুমি বোম বাস্টিং এর লাগে থাও আব্বার কাছে যাইয়ে কিছু বলবি না তুই তুই কালকেও যাবি না তুই থাক আর কয়েকদিন থেকে তারপর যাবি আর ভাইয়া তোর নতুন একটা পাঞ্জাবি না কিনে দেবো। ভাই মোর কিচ্ছু লাগবে না মোর জান বাঁচাই নিয়ে ফরজ ভাই আমি থাকবো না এখানে তোর কিছু হবে না মুই আসি তো তুই এত টেনশন করতে আছো কা তুই মাথা ঠান্ডা কর ভাই আই পড়বে ভাই মুই মরে যাম ভাই তুই তুই মোর দ্বারে ঘুমাবি চল তোর এখানে ঘুমাইতে হইবে না। চলো, চলো, ভাই। তোর কোথাও যাইতে হইবে না ভাই আমি মুই আসি ভাই না তুই এখন যাবি না বরিশালে যাও লাগবে। লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং